কোনো রকম আগুন জ্বালানো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিন। মাত্র 5 মিনিটে তৈরি করা হয়ে যাবে। খেতে হবে তো অমৃত সমান। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আগুন জ্বালানো ঝামেলা ছাড়াই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। যে কোনো উপোস, ব্রত কিংবা একাদশী দিনে এইভাবে বানিয়ে খেতে পারেন। খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। উপোস ব্রতর দিনে যে খাবারটার কথা সবার প্রথমে আমাদের মাথায় আসে সেটা হলো সাবুদানা। তো দেখুন এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি, তবে এটা বড় দানা সাবু। আর এটাকে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালে সাবুদানাটা দেখুন ভালো মতো ভিজে গিয়েছে। আর আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, একটু কিন্তু সাবুদানার মধ্যে জল নেই দেখুন। তো সাবুদানাটাকে এইভাবে জল ঝরিয়ে নিতে হবে। আর এবার আমি এই সাবুদানাটা একটা বড় জায়গা করে নিয়ে নেব। আর এই সাবুদানার মধ্যে আমি দিয়ে দেবো টক দই। তো এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি, আর এই টক দইটা আগে থেকে আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। টক দইটাকে একটুখানি এরকম জল ঝরিয়ে নেবেন। দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর দিয়ে দেব চিনি। তো 4 চামচ চিনি আছে, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো একটু সাবুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি মিষ্টিটা একটু কম করে দিয়েছি, এই জন্য যে এর মধ্যে কিন্তু আরও অনেক মিষ্টি ফল দেব। তো মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন তো স্বাদ মতো দিয়ে দেবেন। তো সাবুর সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে এটাকে এখন আমি এক সাইডে রেখে দেব। আর এখানে আমি কয়েকটা ফল নিয়ে নিয়েছি, আর এই ফলগুলোকে কেটে নেব। তো ফলগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে আগে থেকে। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে ফলগুলোকে কেটে নেব। তো প্রথমে দেখুন এখানে আমি একটা পাকা মিষ্টি আম নিয়েছি। আর এই সাবু মাখা দেওয়ার জন্য একটা কিন্তু এরকম মিষ্টি আম নিতে হবে, তবে কিন্তু সাবু মাখাটা খেতে ভালো লাগবে। আর এবার আমি এই আমটাকে একটু ছোট ছোট পিস পিস করে কেটে নেব। চামচ দিয়ে তুলে নেব। তো আমের এই দুটো সাইড নিলে আমার হয়ে যাবে। তো আটিটা নেব না, এই দু সাইড এইভাবে করে কেটে নেব। দেখুন আমটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি কলা। কলাটাও একইভাবে কেটে নেব ছোটো ছোটো পিস করে। তো এখানে আমি একটা কলা, দুটো কলা নিয়েছিলাম, তো একটা কলা নিয়ে নিয়েছি। আর এবার এখানে একটা বেদানা নিয়ে নিয়েছি, আর বেদানাটাকে একইভাবে কেটে নেব। দেখুন বেদানাটা কত সুন্দর লাল দেখুন। তো এখান থেকে কিছুটা এরকম দানা আমি বার করে নেব।
তো আমি কটা ফল নিয়েছি, তো আপনাদের হাতের কাছে যেমন ফল থাকবে সেই ফল দিয়েও কিন্তু এইভাবে সাবুটা মেখে নিতে পারে। আর এবার এখানে কয়েকটা খেজুর নিয়েছি, খেজুরগুলো কেটে নেব। তো খেজুরের ভিতরে আটিটা ফেলে দেব। আর খেজুরটাকে একটু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে। দেখুন সব ফলগুলোকে এইভাবে করে আমি কেটে নিয়েছি। আর এখানে এবারে আমি নিয়ে নিয়েছি একটু সন্দেশ। তো 4 পিস সন্দেশ নিয়েছি, আর এই সন্দেশটাকে একটু আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন সন্দেশগুলোকে এইরকম একটু ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছে। সন্দেশগুলোকে একটু এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি সাবুটা নিয়ে নিয়েছি, আর এই সাবুর মধ্যে একে একে সব ফলগুলোকে দিয়ে দেব। কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব, কলা দিয়ে দিচ্ছে, খেজুর, বেদানা, আর দেখুন এখানে আমি 1 মুঠো কাজু আর কিশমিশ নিয়েছি, তো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর সমস্ত ফল দিয়ে সাবুটা মেখে নেবার পরে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর যে উপকরণ ছাড়া সাবু মাখাটা কিন্তু একেবারেই সম্পূর্ণ নয়, তো সেটা এবার দিয়ে দেব। দেখুন নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো ছাড়া সাবু মাখা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। তো আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি যে সন্দেশটা ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, তো দিয়ে দেব। আর সন্দেশ দিয়ে আবারও মিশিয়ে নেব। তবে এমনভাবে মেশাতে হবে এই সন্দেশটা যেন ঘেঁটে না যায়, কেননা এই সাবু মাখাটা যখন খাবেন আর মুখের মধ্যে এরকম সন্দেশ একটু করে পড়লে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, যে কোনো ব্রত উপোস দিনে সাবু এইভাবে কোনোদিন কি মেখে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার এইভাবে সাবু মাখা বাড়িতে একবার বানিয়ে দেখুন। ব্রত করার জন্য সবাই বাহানা খুঁজবে। আর এই সাবু মাখাটা খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এবারে আমি এই সাবু মাখাটা একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, আর দেখার থেকেও খেতে যে এত মজার। তো একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারে বারে তো বানিয়ে খেতে ইচ্ছা করবে। তখন মনে হবে কোনো উপোস বা ব্রত ছাড়াও এইভাবে সাবুটা বানিয়ে খায়। দেখুন বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখার থেকে খেতেও কিন্তু দারুণ হয়। সাবু মাখা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। যে কোনো আপনারা পুজোর দিনে, একাদশী, উপোস, ব্রত, যে কোনো দিনে সাবু কিন্তু এইভাবে করে মেখে খেতে পারেন। খেতে দারুণ লাগে, যেমন একটা স্বাস্থ্যকর তেমন খেতেও সুন্দর, আর খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই সাবু মাখাটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।